তো দেখতে দেখতে তো রমজান শেষ হয়ে গেল। তো এখন তো সামনে ঈদ, আমাদের তো কিছু মিষ্টি আইটেম তৈরি করতে হবে। তো আজকে আমি মুখে স্বাদ মুখে স্বাদ লাগার মতন একটা ডেজার্ট তৈরি করব, সেটা হলো নবাবী সেমাই। তো আমি যে সব উপকরণ নিয়ে আসলাম, এই যে কন্ডেন্স মিল্ক দুধ, সেমাই, চিনি, গুঁড়ো দুধ, বাদাম, তারপর এটা হলো কাস্টার্ড পাউডার, আর হলো মিল্ক দুধ, আর হলো ঘি। তো এই যে পাতিলা বসায় দিছি। তো আসুন আমরা এটা তৈরি করে দেখতে থাকুন। তো আমি এই যে প্রথমে দিয়ে দিলাম ঘি। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে দিয়ে দিলাম সেমাই। আমি অল্প পরিমাণ বানাবো, তাই কম নিচ্ছি। এখন অনবরত এটা রাখতে হবে। তো আমার সেমাইটা তো ভাজা সেমাই, আমি এটা ভাজা নিছি আগে, তো বেশি ভাজতে হবে না। তো আমি এখন চিনিটা দিয়ে দিই। চিনিটা আপনাদের পরিমাণ মতন আপনারা দিবেন, যে যতটুকু মিষ্টি খাবেন ততই দিবেন। এরপর যে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এটা আপনারা চাইলে লাচ্ছা সেমাই দিয়ে করতে পারেন, আমি লাচ্ছা সেমাই দিয়ে করবো না, আমি লম্বা সেমাই নিছি। এটা অনবরত কিন্তু লাগতে হবে, তা না হলে কিন্তু এটা চিনিটা পুইরা কিন্তু ওই যে ইসের মতন হয়ে যাব, ক্যারামেলের মতন। আমি এটা ভাজা হোক, তারপর আপনাদের দেখাবো। এই যে আমার সেমাইটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামায়া তারপর আমি নামায়া দেখাই আপনাদের। এই যে আমি দিয়ে দিলাম দুধ। সেমাইয়ের মাঝখানে যে লিকুইডটা বানায় ওইটা বানাবো এখন। যেহেতু আমার সেমাই অল্প, আমার এত দুধ লাগবে না, তাই আমি কমাই দিলাম। এখানে 1 কেজি পরিমাণ দুধ আছে। তো এই যে এখন দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক গাঢ় হওয়ার জন্য। গাঢ় হবে, স্বাদও হবে। আমি চিনিটা পরে দিব, দেখি এটা গইলা কতটুকু মিষ্টি হয়, তারপরে দিব চিনিটা। এখন আমি চিনিটা দিব না, চিনিটা একটু পরে দিই, যেহেতু আমার সেমাইতেও চিনি আছে। ঠিক আছে, এটা বলক আসুক, দুধটা বলক আসুক। এই ফাঁকে আমি কাস্টারটা গোলায় নেই। এই যে দুধ নিলাম, কাস্টার পাউডার আমি দিলাম 2 টেবিল চামচ পরিমাণ দিলাম। এখন আমি গোলায় নিলাম। আপনারা চাইলে কাস্টার্ড পাউডার না থাকলে আপনারা চাইলে আপনারা এখানে জর্দার রং দিতে পারেন, ফুড কালার দিতে পারেন। তবে কাস্টার্ড পাউডারটা দিলে হয় কি, ফ্লেভার আসে। কাস্টার্ড পাউডারটা দিলে একটু ভালো হয়। গোলানো হয়ে গেছে, আমি ওটা বলক আসলে তারপর দিয়ে দিব। এই যে বলক আসছে, এখন আমি কাস্টার্ড পাউডারটা যে গোলায় রাখলাম ওটা দিয়ে দিব। এই যে এটা দিয়া একটু অনবরত লাগতে হবে। গাঢ় হোক পর্যন্ত আমরা অপেক্ষা করি, গাঢ় হোক। এখানে ওটা গাঢ় হইতে হইতে আমি এখানে সেমাইটা আমি তৈরি করে ফেলাই। এই যে দিয়ে দিলাম বাটি। এটাতে সেট করে ফেলাম, এটা সেট করলাম। ওটা গাঢ় হোক, তারপরে দেখাচ্ছি আপনাদের। গাঢ় হইতাছে, এটা আরো গাঢ় দরকার। তো এত ধৈর্য নয় আমার, যখন আমি আরো সময় লাগে আমি গাঢ় করবো, তাই একটু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিতেছি। আপনারা চাইলে আপনাদের ধৈর্য থাকলে আপনারা একটু এটা করবেন, গাঢ় করবেন। আর আমি এখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিতেছি একটু গাঢ় হওয়ার জন্য, তাড়াতাড়ি।
আপনারা চাইলে দিতেও পারেন, আর যদি এভাবে করতে পারে করবেন, শুকাইলেই হয়, কিন্তু সময় লাগবে, তাই আমি আর বেশি করলাম না। আর কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু লাড়তেই হবে, লাড়তে হবে, না তা না হলে নিচে চাপড় হয়ে যাবে। এই যে এটা এখন গাঢ় হয়ে যাবে। এই গাঢ় হলেই চলবে, আর গাঢ় করতে হবে না। আমি এখন নামাই ফেলবো, সেমাইটা দিয়ে দিব। এটা রেডি, আমি এখন এটা ঢেলা দিব। এই যে সেমাই কিন্তু রেডি করে নিছি, এখন এখানে ঢেলা দিব। বিসমিল্লাহ। দেওয়া কিন্তু শেষ, দিয়ে দিলাম। আর এখানে যে আর একটা আমি ছোট আনিছি, এটাও তৈরি করতেছি। দিয়ে দিই। আমি এখন এই যে বাকি সময়গুলো দিয়ে দিব, হাত দিয়ে দিই। এভাবে করে আমি সবগুলো দিয়ে দিব। রমজান মাস চলে গেছে, কেমন লাগতেছে সবাই জানি না, কিন্তু আমার অনেক খারাপ লাগতেছে। ঈদ আসতেছে আনন্দ, কিন্তু তারপর রমজান মাসে কোনো রান্না বান্নার তাগদ নেই। সকাল উঠা কোনো মনে করেন যে সকাল উঠা কি পাক করবো, সকাল উঠা কি খাবে, এগুলোর কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। নামাজ কালাম পড়া তারপরে সুন্দরভাবে আমরা আরামে আসি, এই জন্য আর কি খারাপ লাগতেছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আমরা তো আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। এই যে বাকিগুলো এটার ভিতরে দিয়ে দিতেছি। আমি এই যে বাদাম গুলো ভাজবো এখন, চুলাটা জ্বালাই দিলাম। আর আরেকটা কাজ করবো আমি, এখানে যে আমি সেমাইটা দিয়েছি, সেমাইটা কিন্তু কম হয়ে গেছে, আর একটা থাক আমার দিতে হবে। তো আমি আবার ক্রিম আর সেমাই ভাইজা তারপর আমি আর একটা লেয়ার দিব, যেমন বাটিটা ভরা যায়। এই যে দেখেন বাটিটা খালি আছে এখন। এই যে আমি আবার নতুন করে আমার সবকিছু করতে হবে, কারণ বাটিটা বড়, তো তো আমি আন্দাজ পাই নাই, তো এখন আমার সব করতে হবে। তো এখন আমি বাদামটা ভাজি। দিয়ে দিলাম ঘি, দিয়ে দিলাম বাদাম, দিয়ে দিলাম কিশমিশ, কাজু বাদাম, তারপরে পেস্তা বাদাম, আর এখানে দিচ্ছি কাঠবাদাম। সব মিলে আমি ভেজে নেব। যে বাদামটা কিন্তু লাল হয়ে গেছে, আমি এখন বাদামগুলো নামাই। এই যে এখন আমি সেমাইটা ভাজবো, এই যে দিয়ে দিলাম সামান্য তেল, ঘি, আর এই যে সেমাইটা দিয়ে দিলাম।
ভাবছি যা ভাবছি তাই হবে। ওখান দেখি যে না, বাটি খালি আছে, দিয়ে দিলাম চিনি। এই যে আমার ক্রিমটা কিন্তু হয়ে গেছে। এই যে এভাবে ঘনত্ব করতে হবে, আর অনবরত কিন্তু লাগতে হবে, তা নাহলে কিন্তু নিচে লেগে যাবো। কে কে আমার মতন এরকম কুচুকুচি কাজ করেন করেন তো, এক কাজের দুইবার। ভাবছি ওই বাটি ভরবই না, এখন দেখবি বাটি হয়ই না, বাটিতে হয়ই না, পুরা একদম খালি। খালি রাখলে খারাপ দেখা যায় না, এই জন্য আবার এই কাজ করা লাগলো। এই যে অনেক বাটি খালি, এখন আবার এই যে ডবল করে আমার সবকিছু করতে হলো। থাক, সমস্যা নাই, কষ্ট হইলো জিনিসটা তো আমার মেয়েরা খায়, তো হয়তো তৃপ্তি পাবে, কষ্ট হইলো আমার গায়ে লাগে না। কারণ মিঠা জিনিস অনেক ফেভারিট, অনেক পছন্দের একটা খাবার ওদের, জাল মিঠা এই দুইটা জিনিস ওদের অনেক পছন্দ। যে আমার ক্রিমটা কিন্তু তৈরি হয়ে গেছে, এখন আমি ডাইলা দিব, যে ক্রিম গুলো দিয়ে দিতেছি। যে ক্রিম দিয়ে দিছি, এখন আমি বাকি সামানগুলো আমি দিয়ে দিতেছি। যেহেতু নবাবী, এটা তো নবাবের মতো সাজাতে হবে। দেওয়া শেষ, এখন আমি বাকিগুলা এটা দিয়ে দিই। যখন দিয়ে দিলাম বাদাম, কিশমিশ, এটা কিন্তু এইভাবে খাইলে কিন্তু ভালো লাগবে না, এটা আপনার ফ্রিজে রাখা ঠান্ডা করে তারপরে খেতে হবে। আর এখন যেহেতু ঠান্ডার সমস্যা সবাই, তো আপনারা চাইলে এভাবে খাইতে পারবেন, ঠান্ডা করে খাইতে হবে। এমনি দেখা, যেহেতু নবাবের সময় একটু ফুল দিয়ে তো তার একটু শুভেচ্ছা জানাইতে হবে, তাই যে ফুল দিতেছি, গোলাপ ফুল। আপনারা সবাই ফুলের শুভেচ্ছা নেন। এই যে শেষ আমার নবাবী সেমাই। তো দেখেন তো, এই যে নবাবী সেমাই কোনো শাহী ভাব আসে কিনা দেখেন, দেখে আমারে কমেন্টে জানাবেন যে আমার সেমাইটা কেমন হইলো। এই যে হলো আমার নবাবী সেমাই রাজকীয়। তো এখন বাইরে দেখাবো কেমন হয়েছে না হয়েছে। কি হয়েছে দেখছেন, পুরো মাটি কাটা, কোদাল দেওয়া করছি। এই হলো আমার নবাবী সেমাই, আর লেগে মাটি কেটে উঠাইতেছি, দেখছেন। এই যে দেখেন তো লোভ লাগে কিনা। এই যে খাইতে কেমন হবে জানি না। এই যে সেমাইটা এখন খাইয়া দেখাইবো, আমার মেয়ে দেখাইবো না, মানে খাইয়া বলবে যে কি মজা, মজা, অনেক মজা। আমার ভালোবাসার মানুষগুলো কি আপনারা খাবেন? খাইলে ঈদে দাওয়াত রইলো, ঈদে আইসা পড়েন, ইনশাল্লাহ বানায় খাওয়াবো। তো আমার সেমাইটা কেমন হলো জানাবেন, পাশে থাকবেন, বানায় খাবেন, আর এই আপুর জন্য দোয়া করবেন। আমরা তো সবার জন্য দোয়া করি। তো আর কি, অনেক সময় নিলাম, আর আপনাদের ডিস্টার্ব করবো না, আর বকবক করবো না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।